পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা এসেছি উত্তরবঙ্গের মালদা থেকে। কলকাতা থেকে আমাদের বাড়ি 300 কিলোমিটার দূর। এই মালদা মুর্শিদাবাদের কিছু সমস্যা আছে যেগুলা কলকাতার মানুষ দেখতে পায় না। আমাদের সমস্যার কথা এই কলকাতায় বসে 14 তলায় বসে মালদা মুর্শিদাবাদের মানুষের দুঃখ দুর্দশা দেখতে পায় না। এরা কানা হয়ে গেছে। মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ গঙ্গা ভাঙনে এক একটা মানুষের বাড়ি 3 বার 4 বার 5 বার করে লাদ্দিতে পড়েছে, এরা দেখতে পায় না। তাই আজকে কলকাতায় এসে মালদার মানুষের কথা, মুর্শিদা মানুষের কথা আমরা কইব, আপনারা শুনবেন। আর এই কলকাতা থেকে আমরা ডাক দিব, মালদার মানুষ কেন ভিন রাজ্যে কাজে যাইয়া, পেটের দ্বারে কাজে যাইয়া কেন লাশ হয়ে ঘরে আসবে, এর প্রতিকার আমরা চাইছি। খুব হয়েছে, স্বাধীনতার 80 বছরে মালদার মানুষ আমরা কিচ্ছু পাইনি। মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি ছাড়া কিচ্ছু পাইনি। আমরা কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদে জন্মেছি? কি আমরা মালদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি হওয়ার জন্য জন্মেছি? সাংবিধানিক যে অধিকার কই আমরা পাই না কেন? সেটা আমাদের কেন দেওয়া হয় না? তারই জন্য আজকে কলকাতার বুকে এসেছি। মালদার রতুয়ার বিলাইমারি থেকে শুরু করে মানিকচকের গোপালপুর, মোথাবাড়ির কালিয়াক 3 নম্বরের শোভাপুর, পাল্লালপুর সব নদীর লাদ্দিতে চলে গেছে। মুর্শিদাবাদে ফারাক্কা লাদ্দিতে চলে গেছে। মন্দির, মসজিদ, কৃষি জমি সব নদীর মধ্যে চলে গেছে। আমাদের মালদা মুর্শিদাবাদের মানুষেরা বাড়ি ঘর হারা হয়ে গেছে, জমি জমা হারা হয়ে গেছে, পেটের দায় ভিন রাজ্যে কাজে যেছে এরা। কাজেই যখন আমরা কর্মসংস্থান পাইছি না মালদা মুর্শিদাবাদে, যদিও সেখানে আমের লিচির বাগান আছে, কিন্তু আম লিচু এখানে কোনো প্রকল্প করা হয়নি। তাই আমরা পেটের জন্য দিল্লি, বোম্বে, রাজস্থান, হরিয়ানা কাজে যখন যাই আমরা লাশ হয়ে ঘরে ফিরি। বাংলা ভাষায় কথা কই বলে আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করা উড়িষ্যায় মারা হচ্ছে। আমাদের মুর্শিদাবাদের সভাপতি কইয়াছে যে সোহেল রানা লাশ হয়ে ঘরে এসছে। আমার কাছে অনেক বড় লিস্ট আছে, যেটা বললে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আত্মা গেলে আমাদের মরে গেছে মালদা মুর্শিদাবাদে এই ভিন রাজ্যে কাজে যাইয়া। আমি কিছুটা নমুনা আপনার সামনে কইছি, শুনেন আপনারা। এই বোম্বাইয়ে যাইয়া মুর্শিদাবাদের রানীতলার রিন্টু শেখ লাশ হয়ে ঘরে ফিরেছে। তারপরে মালদার চাঁচলের 6 জনকে আটক করে রাখা হয়েছে। আর আমরা দেখতে পেয়েছি উড়িষ্যাতে 444 জন যারা পেটের দায়ে মালদা মুর্শিদাবাদে কাজে গেছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা আছে। এইভাবে উড়িষ্যায় বাংলাদেশি আর রোহিঙ্গা সন্দেহে মুর্শিদাবাদের সাহেব শেখকে, রশিদ শেখকে, সামাদ শেখকে, সালাম শেখকে 3 মাস ধরে জেলখানা বন্দি রাখা আছে। আমাদের এই পরিবর্তন করতে গেলে, পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য আমাদেরকে লাশ যেন আর না হইতে হয়, সেজন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে, সংবিধানে আন্দোলন করতে হবে। মালদা মুর্শিদাবাদের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা কলকাতা শহীদ মিনারে জমা হয়েছি মালদা থেকে। গতকালকে আমরা ট্রেনে করে ভোরবেলা হাওড়াতে নেমেছি। প্রায় 3-4 হাজার মানুষ আমরা এসেছি মালদা মুর্শিদাবাদ থেকে। আমরা চাই নওশাদ সিদ্দিকী ভাই যেন হাতকে শক্তিশালী করতে। আমরা চাই মালদা মুর্শিদাবাদের মানুষ তার নাগরিক অধিকার যেন পায় ফিরা। এই হচ্ছে আমাদের কথা। এই কথা আজকে আমরা কলকাতায় যারা নবান্নে বসে আছে তাদেরকে কইতে চাইছি। আপনারা শুনেন, মালদা মুর্শিদাবাদের মানুষ ভাইজানের পাশে আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। ভাইজানকে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে আমরা অন্তত পক্ষে 12টা এমএলএ উপহার দিব ইনশাআল্লাহ 26-এ। আপনারা সাথ দিবেন? যদি সাথ দেন, মালদা মুর্শিদাবাদ থেকে ভাইজানকে আমরা আরো শক্তিশালী করে 10 থেকে 12খানা এমএলএ পাঠাবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।